হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকাল থেকে অনেকটা কাজ কমপ্লিট করে নিয়েছি সংসারের। স্নান করে পুজোটা সারাও হয়ে গেছে। রান্নাঘরে এসে কাউন্টারটাও, গ্যাসের ওভেন সবটা মুছে পরিষ্কার করে নিয়েছি। কেটলিটা তো সেই খারাপ হয়ে গেছিলো, ব্যাগে করে সে এখনও অবধি রাখা রয়েছে, বাবুর নিয়ে যাওয়ার সময়ই হয়নি। তাই সসপ্যানে করে গরম জল বানিয়ে নিয়ে তিনজনে খেয়েছি। আর ওই এক সসপ্যান গরম জলে 3 গ্লাস হয় না, আমাকে দুবার করে গ্যাস জ্বালিয়ে গরম করতে লাগে। কিন্তু এক কেটলি জলে 1 বোতল জল গরম হয়ে যায়, আর 1 বোতল মানে 1 লিটার ওরকম বোতলের জলে 3 গ্লাস জল বেশ ভালো মতোই হয়ে যায়। গতকাল রাত্রিবেলাতে পনির আলুর তরকারি করেছিলাম, সেই তরকারিটা ছিল, আর রুটিটাও গতকাল রাত্রেরই করা। তো সেই রুটিটা তো আর গরম করিনি, হটপটে করে বাইরেই রাখা ছিল। তরকারিটা গরম করে নিলাম, নিয়ে সকালে জলখাবারটা তিনজনেই সেরে নিলাম। এবারে ভাতটা বসিয়ে নিচ্ছি। আর ওই আমুদি মাছ বানানো আছে, সেই মাছটা তো ফ্রিজ থেকে বের করেই রেখে দিয়েছি। আজকে রান্নাবান্নার আর কোনো ব্যাপার নেই, জলখাবারটাও বানানো ছিল। আর একটুখানি ভাতের মধ্যে কুমড়ো দিয়ে দেবো, কুমড়ো সিদ্ধ, আমুদি মাছের ঝোল আর ভাত, এই হচ্ছে আজকে দুপুরের খাবার দাবার। ফ্রিজ থেকে প্রায় 1 ঘন্টা হয়ে গেল বের করেছি, এখনও অবধি ঝোলটা জমেই রয়েছে। এখন বেলা 12টা মতো বাজে। রান্নাবান্না তো আজকে কিছুই ছিল না, ভাতটা হয়ে গেছে। তো প্রেশার কুকারে ভাতটা হটপটে ঢেলে নিয়ে কুকারটা মেজে নিচ্ছি, আর টুকটাক যেটুকুনি যা বাসন ছিল সেটাও মেজে পরিষ্কার করে নিচ্ছি। আজকের ভিডিওর টাইটেলটা দেখে তো তোমরা বুঝতেই পারছো, ভিডিওটা হচ্ছে কিচেন ক্লিনিং নিয়ে। প্রত্যেক দিন হাতে 15 মিনিট সময় নিয়ে এইভাবে আমি কিচেনটাকে ক্লিন করে থাকি। রান্নাবান্নার শেষে প্রথমেই আমি যে কাজটা করি, সিঙ্কের মধ্যে জমে থাকা বাসনগুলো আগে মেজে ঘষে পরিষ্কার করে নিয়ে সিঙ্কটাকে খালি করে রাখি। আর এই কাউন্টার টপের এই সাইডটা আমি আগে মুছে পরিষ্কার করে নিয়ে মাজা বাসনগুলো এই জায়গাটাতে উপর করে নিই। আমার যে বানানো সলিউশনটা আছে সেটা দিয়ে গ্যাসের এই পাশের দিকটাতে, মানে সিঙ্কের লেভেলে যে কাউন্টার টপটা আছে সেই দিকটাতে আগে আমি ভালো করে মুছে পরিষ্কার করে নিই। 3 ভাগে আমি সাধারণত আমার কাউন্টার টপটা পরিষ্কার করি, এটা আমি আগেও বলেছি। গ্যাসের ওভেনটা করি সবার লাস্টে, কারণ গ্লাস টপ তো ওইটা গরম থাকে, আর এই সমস্ত কাজকর্ম করতে করতে আমার বার্নারটাও ঠান্ডা হয়ে যায়, তারপরেই ওটা আমি পরিষ্কার করে নিই। কড়াইতে করে মাছের ঝোলটা গরম করে নিয়েছিলাম, আর মাইক্রোওভেনে আর দিইনি, কারণ স্টিলের বাটিতে তোলা ছিল, আবার ওটাকে কাচের বাটিতে রাখবো, তাই জন্য কড়াইতে করেই একেবারে মাছের ঝোলটা ফুটিয়ে নিয়েছি। তো সেই কড়াই, খুন্তি, হটপট, প্রেশার কুকার যেটুকুনি যা বাসন হয়েছিল সবটা মেজে ঘষে পরিষ্কার করে নিলাম। আর ইতিমধ্যে আমার গ্যাসের ওভেনটাও ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ওভেনের পিছনের ওয়ালটা, বাকি কাউন্টার টপের অংশটা সবটা ভালো করে মুছে পরিষ্কার করব। আর আমি যখনই এই মোছামুছির কাজ করি তখনই ওই ভিনিগার মেশানো যে সলিউশনটা আছে সেটা দিয়ে ভালো করে মুছে নিই। মাইক্রোওভেনের টুলের নিচটা সমস্ত কোনা কোনা ধরে আমি রান্নাঘরটা ভালো করে মুছে পরিষ্কার করি। একটা পরিষ্কার চকচকে রান্নাঘরে বিকালবেলাতে বা সন্ধেবেলাতে যখন আসি, কিংবা সকালবেলা ঘুম থেকে উঠে যখন রান্নাঘরের দিকে তাকাই, তখন এই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা দেখলে পরে সেখানে কাজ করতেও ইচ্ছা করে। প্রত্যেক দিন রাত্রিবেলাতে তো আমাদের খাওয়া দাওয়ার পরে যত সমস্ত এঁঠো বাসন হয় সবটা ডিশওয়াশারে ভরে দিই, দিয়ে ডিশওয়াশারটা চালিয়ে দিই। সারাদিনে যত বাসন জমতে থাকে সব সময় করে করে আমি ডিশওয়াশারে ভরে দিই, রাত্রিবেলাতে ডিশওয়াশারটা চালাই। তাতে কি হয়, সকালবেলাতে একদম মাজা ঘষা পরিষ্কার বাসন আমি পেয়ে যাই। সকালবেলাতেই কাজকর্ম শুরু করার সময়তে কাউন্টারটাও, গ্যাসের ওভেনটা যখন মুছে পরিষ্কার করে নিই, তারপরেই ডিশওয়াশারটা খালি করে বাসনগুলো জায়গায় গুছিয়ে তুলে নিই। রান্নাবান্নার সময় কোনো বাটি বা কোনো বড় কিছু পাত্রের দরকার হলে পরে তখন আর অসুবিধা হয় না, বাসনগুলো জায়গাতেই গোছানো থাকে। তো কাউন্টার টপ, গ্যাসের ওভেন সবটা মুছে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি ওই সলিউশনটা স্প্রে করে এই যে ওপরের যে ক্যাবিনেটটা আছে সেটা হালকা হাতে মুছে পরিষ্কার করে নিচ্ছি। প্রত্যেকদিন একবার করে ওয়াইপ করে দিলে না নোংরাটা জমে না, তবুও হালকা হালকা একটা তেল ছিটে ভাব তো থেকেই যায়। ভিনিগারেতে সেটা কিন্তু অনেকটা কেটে যায়। সানমাইকা যদি হতো তাহলে আমি কিন্তু এরকমভাবে ওই জল, ভিনিগার মেশানো জিনিস দিয়ে মুছে পরিষ্কার করতাম না। সানমাইকার মধ্যে ওরকম জল লাগলে পরে জিনিসগুলো ফেপে ওঠার চান্স থাকে। এগুলো যেহেতু আমার ল্যামিনেট দিয়ে তৈরি, সে কারণে আমি ওই জল দিয়ে, স্কচ ব্রাইট দিয়ে অনেক সময় মেজে ঘষে এই জায়গাগুলো পরিষ্কার করি। এখন পুরো পরিষ্কারই আছে, তাই জন্য ওই ওয়াইপটা যেটা আছে এই সলিউশনটা স্প্রে
করে নিয়ে ওই ওয়াইপ দিয়ে হালকা হাতে মুছে পরিষ্কার করে নিচ্ছি। সপ্তাহে একদিন করে আমি স্কচ ব্রাইটের সাথে লিকুইড ডিশ সোপ নিয়ে নিচের যে ড্রয়ারগুলো আছে আর ওপরের যে ক্যাবিনেটটা আছে সবটা ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিই। যে হ্যান্ডেলগুলো আছে সেগুলো আজকে আমি ওই ভিজে ওয়াইপ দিয়ে মুছে দিলাম, কিন্তু সপ্তাহে একদিন করে আমাকে স্কচ ব্রাইট দিয়ে সেই হ্যান্ডেলগুলো ডলে ডলে পরিষ্কার করতে হয়। অনেক সময় কি হয়, রুটি করি যখন আটার গুঁড়ো হ্যান্ডেলের মধ্যে পড়ে জমে থাকে, তারপরে যখন মুছে নিই তাতেও কিন্তু একটু আধটু থেকে যায় আর শুকিয়ে সেটা শক্ত হয়ে যায়। ওটা ওই স্কচ ব্রাইট দিয়ে না ডলে তুললে পরে সেগুলো জমেই থাকে ওইখানে। তাই সপ্তাহে একদিন আমি এই কাজটা করি। তো নিচের যে অংশটা আছে সেটাও পরিষ্কার হয়ে গেল আর ওপরের ক্যাবিনেটের অংশটাও পরিষ্কার হয়ে গেছে। এবারে আমি ওই কাউন্টার টপের ওখানে যে ওয়ালটা আছে সেটা ভালো করে মুছে করে নিয়ে কাউন্টার টপটাও মুছে নেব। আর এই ভিনিগার মেশানো সলিউশনটা আমি ব্যবহার করি বলে কাউন্টার টপটা ভীষণ পরিমাণে গ্লেজ মারে। তবে এই সলিউশনটা কিন্তু যাদের গ্রানাইট লাগানো আছে তারাই একমাত্র ব্যবহার করতে পারবেন। যদি ব্ল্যাক স্টোন লাগানো থাকে কিচেন কাউন্টার টপে তাহলে কিন্তু ভিনিগার যেহেতু আছে সলিউশনের মধ্যে একটা সাদা দাগ ছোপ জমে যাবে। তাই জন্য যদি ব্ল্যাক স্টোন থাকে তাহলে এই সলিউশনটা একদমই কাজের নয়, গ্রানাইট হলে খুব কাজের। আর আমার কাউন্টার টপটা এতটা গ্লেজ মারে আর এত সুন্দর পরিষ্কার হয়, আমার যে মানি প্ল্যান্টের গাছটা কাউন্টার টপের ওপর রাখা থাকে তার একটা শ্যাডো তো পড়েই, ইভেন ওই গাছের যে গ্রিন কালারটা সেটাও এই ব্ল্যাক কালারের গ্রানাইটের মধ্যে পরিষ্কার খেয়াল করলে বোঝা যায়। আমরা গৃহিণীরা বেশিরভাগ সময়তেই রান্নাঘরে কাটাই। রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু যদি সাজিয়ে গুছিয়ে রাখা যায় নিজের মনের মতো করে, তাহলে সেখানে থাকতেও বা সময় কাটাতেও ভালো লাগে। রান্নাঘরটা মোছামুছি করতে করতে মাজা বাসনগুলো জল ঝরে গেছে। একটা কাঁচা ধোয়া পরিষ্কার কাপড় দিয়ে বাসনগুলোকে আরেকবার ভালো করে মুছে নিয়ে জায়গাটা জায়গায় গুছিয়ে তুলে নেব। আর ওই যে উপর দেওয়া ছিল সেই ভিজে কাপড়টা দিয়ে কাউন্টার টপের ওই পোর্শনটা মুছে নিলাম। তারপরে কাপড়টাকে ছাদে গ্রিলে দিয়ে একটু শুকিয়ে নিয়ে ওয়াশিং মেশিনে দিয়ে দেবো কাচার জন্য। একে তো কাউন্টার টপটা ছোট, তারপরে যদি বাসনপত্র জমিয়ে রেখে দিয়ে কাজকর্ম করি তাহলে জায়গা আরোই অসুবিধা হবে। তাই জন্য সব সময়তে আমি প্রতিটা বাসন আলাদা আলাদা যেভাবে জায়গা আমি সেট করে রেখেছি সেই জায়গায় তুলে দিয়ে তারপরে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রেখে আমি কাজ করি। আমার কিচেনে দুটো হাইড্রোলিক আছে। নিচের হাইড্রোলিকের মধ্যে আমাদের সমস্ত খাবারের প্লেট থাকে, স্টিলের, কাচের, সেরামিকের। আর ওপরের হাইড্রোলিকটা অনেকটা উঁচু, আমি নিচ থেকে ওখানে কোনো রকম জিনিস তো সেরকমভাবে নামাতে ওঠাতে পারবো না, তাই জন্য ওর মধ্যে সমস্ত হটপটগুলোকে আমি রেখে দিই। ফ্রিজ আর মাইক্রোওভেন এমনই একটা জিনিস, রান্নাঘরের কাজকর্মের ফাঁকে প্রত্যেক দিন কিন্তু এগুলোতে হাত পড়ে। আর বারবার ফ্রিজ খুলতে খুলতে ফ্রিজের হ্যান্ডেলের ওখানে কিন্তু ময়লাটা বেশি জমে। তাই প্রত্যেক দিন আমি কলিন দিয়ে ফ্রিজটা আর মাইক্রোওভেনটা একবার করে মুছে পরিষ্কার করে দিই। আর প্রত্যেক দিন মোছামুছি হয় বলে সেই জন্য কিন্তু দাগ ছোপ বা নোংরা জিনিসটাও জমে না, সব সময়ের জন্য এগুলো পরিষ্কার থাকে। আমার কিচেনের একদম ওপরে যে ক্যাবিনেটগুলো আছে সেটা কিন্তু অনেকটা উঁচুতে। নিচে দাঁড়িয়ে আমি কেন, বাবু অবধি ওপরের হ্যান্ডেল ধরে ওটা খুলতে পারে না। ওগুলো খুলতে গেলে পরে চেয়ার নিয়ে এসে দাঁড়িয়ে তারপরে ওর মধ্যে জিনিস ঢোকানো, বের করা, এই সমস্ত কিছু করতে হয়। আর ওই ক্যাবিনেটগুলো একদম সিলিং ছোঁয়া, সে কারণে ওই জায়গাটা পরিষ্কার করা আমার আর বাবুর পক্ষে একদমই সম্ভব নয়। আর কাউন্টার টপের ওপরে দাঁড়িয়ে পরিষ্কার করাটা আমাদের দুজনের পক্ষেই ভীষণ রিস্কি। তাই লোক বলা আছে, 3-4 মাস অন্তর অন্তর আমি ফোন করে ডেকে নিই, ওরা এসে পুরো ওপরের ক্যাবিনেটটা ভিতর দিয়ে বাইরে দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে দিয়ে যায়। বহুদিনের ইচ্ছা ছিল যখন মডিউলার কিচেন হবে তখন সাদা লাল রঙের হবে, তো তাই বানিয়েছি। তারপরে দেখছি ব্যবহার করতে করতে যে সাদা রং থাকলে পরে তার মেনটেন্যান্সটা প্রচুর পড়ে যায়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার একটা বড় সড়ো হেডেক থাকে। সাদা রঙের যে কোনো জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে খুব বেশি করে জিনিসটার যত্ন নিতে হয়। আমার কিচেনের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক সেরকম। আর এই যে প্রত্যেক দিন দুপুরবেলাতে, রাত্রিবেলাতে কিচেন আমার এরকমভাবেই ঝকঝকে পরিষ্কার থাকে। আর মানি প্ল্যান্টের গ্রিন কালারটা ব্ল্যাক কাউন্টার টপের ওপরে পরিষ্কার বোঝা যাচ্ছে। মাত্র 15 থেকে 20 মিনিটের পরিশ্রম, ব্যাস তারপরেই এরকম সুন্দর ঝকঝকে রান্নাঘর। আজকের ব্লগটা এইটুকুনি রইল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।